Hello friends, how are you doing? I hope you all going fit and fine. Today I am going to telling about a very interesting topic, that is tense. And this video I want to discuss about future indefinite tense. Hello, this is Rajiv and you watching my channel. Welcome once again in my channel. Tense is very important part of English grammar. If you want to learn English better, you must learn tense well. If you don't learn tense well, then you will never be able to speak English, write paragraph, learn grammar, etc. Even you can't translate properly. So, tense is very important for all of us. In this video, I give you full sense about future indefinite tense or simple future tense. Both are same. Now I want to dive today's main content. Today's main content is future indefinite tense. প্রথমেই আমরা জানব ফিউচার ইনডিফিনাইট টেন্স অর সিম্পল ফিউচার টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। বাংলার ক্রিয়ার শেষে সাধারণত ব থাকে, যেমন আমি বিদ্যালয়ে যাব। এই যে ভবিষ্যতে এই কাজটা ঘটবে, কি না আমি বিদ্যালয়ে যাব, এটা ট্রান্সলেট হবে আই শ্যাল গো টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাব, উই শ্যাল গো টু স্কুল। সে বিদ্যালয়ে যাবে, হি অর শি উইল গো টু স্কুল। তারা বিদ্যালয়ে যাবে, দে উইল গো টু স্কুল। তাহলে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে প্রথমে কিন্তু সাবজেক্ট বসছে এবং তারপর শ্যাল, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপর অবজেক্ট। তাহলে রুলস হিসেবে আমরা বলতে পারি ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্রথমে সাবজেক্ট বসে, তারপর শ্যাল অথবা উইল এবং তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, দেন অবজেক্ট। এখানে যেমন আইটা হচ্ছে সাবজেক্ট, আয়ের পর শ্যাল, তারপর গো অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপরে টু স্কুল, এটা অবজেক্ট, আই শ্যাল গো টু স্কুল। এখন মনে প্রশ্ন জাগতে পারে, কখনো সাবজেক্টে পড়ে শ্যাল হচ্ছে তো কখনো উইল হচ্ছে, এর নিয়মটা কি? এর নিয়ম হচ্ছে সাধারণত ফার্স্ট পার্সনের পরে শ্যাল এবং সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনে পরে উইল বসে। কিন্তু দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা অর্থে যেখানে শ্যাল বসার কথা সেখানে উইল এবং যেখানে উইল বসার কথা সেখানে শ্যাল হয়ে থাকে। উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আরো। যেমন আমি বিদ্যালয়ে যাবই, আই উইল গো টু স্কুল। এখানে শ্যাল হওয়ার কথা ছিল কিন্তু এখানে উইল দেওয়া হলো, কারণ কি না ওই যে যাবই, আমি দৃঢ় প্রতিজ্ঞ, সেই জন্য এখানে আয়ের পরে উইল হলো, আই উইল গো টু স্কুল। তারপর তুমি কিছুতেই সিনেমা দেখতে যাবে না, ইউ শ্যাল নট গো টু সি দ্য সিনেমা শো। ইউ শ্যাল নট গো টু সি দ্য সিনেমা শো, এখানে ইউর পর শ্যাল হয়েছে। আরো একটা, সে অবশ্যই কাজটি করিবে, হি শ্যাল ডু দ্য ওয়ার্ক। হি শ্যাল ডু দ্য ওয়ার্ক। বিষয়টি স্পষ্ট হলো। কখন না যখন আমরা দৃঢ়ভাবে অর্থাৎ কোনো কাজ হবেই, যাবেই, খাবেই, পড়বেই, এরকম যখন আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলি তখন শ্যালের জায়গায় উইল এবং উইলের জায়গায় শ্যাল হয়ে থাকে। এখানে আরো একটা কথা আমি বলে রাখছি, যখন নিকট ভবিষ্যতে কোনো কাজের পরিকল্পনা বা ব্যবস্থা করা হয়ে থাকে তখন সিম্পল ফিউচার টেন্সের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। এই বিষয়টি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সময় বলেছিলাম, এখন আরো একবার বলে রাখছি। কি না নিকট ভবিষ্যতে কোনো কাজের পরিকল্পনা বা ব্যবস্থা থাকে তখন সিম্পল ফিউচার টেন্স না হয়ে তার পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। যেমন আমার বাবা আগামীকাল বাড়ি আসছেন।
My father is coming home tomorrow. My father is coming home tomorrow. আমি আজ বিকেলে সিনেমা দেখতে যাব. I am going to cinema this afternoon. I am going to cinema this afternoon. এগুলো কি না নিকট কোনো পরিকল্পনা ব্যবস্থা. এই নিকট কোনো পরিকল্পনা ব্যবস্থার সময় অবশ্যই সেখানে সিম্পল ফিউচার না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে থাকে. আরও কয়েকটা সাধারণ উদাহরণ তোমাদের দিয়ে রাখছি, যেটা বিষয়টা আরও তোমাদের বুঝতে সুবিধা হবে. যেমন আমি খেলা করব. আই শ্যাল প্লে. আমার ঠান্ডা লাগবে. আই শ্যাল ক্যাচ কোল্ড. স্বপন এখন পড়বে. স্বপন উইল স্টাডি নাও. সে আগামীকাল আমার সঙ্গে দেখা করবে. হি উইল সি মি টুমরো. হি উইল সি মি টুমরো. আগামীকাল আমার 15 বছর বয়স হবে. I shall be 15 tomorrow. I shall be 15 tomorrow. So that's enough for this video. I hope you make able to understand the content what I am trying to discuss during this video. If you not able to understand the video, please pause the video and watch again. Then you make understand, I am sure. I hope you like this video. If you like, please share it in your friend, your relative, your colleague, etc. If you have not subscribed my channel yet, I would like to say you that please subscribe my channel. Please let me you know in the comment section how did you like this video and how did you feel about this video. And also, you have any suggestion, please send to me. I will write back like such this type of video. No more today. See you in next video. Till then, bye.